দুজনে হাকারে করে কেঁদে গেছে। এই অত ভাগের কাছে শুধু পুত্ররই ছোট্ট, আমি কিছু চাই না, শুধু আমার এই রক্ষাইকে আমি বিদায় দিতে পারবো না। তোমরা বিদায় করে দিও গো, তোমরা বিদায় করে দিও। মা, মা গো, মা, লক্ষাই, মা গো, লক্ষাই, রক্ষাই তোমার এসেছি তোমার কাছে। মা, মা, লক্ষাই, মা, এই বনে বেশি কে তোমাকে সজ্জিত করে দিয়েছে? মা গো, আর এই বনে বেশি সজ্জিত হয়ে আমার কাছে এসেছে কেন লক্ষাই? আমি কেন এসেছি জানো মা? আমি যে এসেছি তোমার কাছে বিদায় নিতে। বিদায়? বিদায় নিয়ে যাবো সেও জানি না, বলি বিবাহ করতে। মা গো, না লক্ষাই, না। আমি পারবো না তোকে বিদায় দিতে। পারবে না? আমি যে পারবো না লক্ষাই, আমি পারবো না তোকে বিদায় দিতে রে। এ কি বলছো জননী তুমি? লক্ষাই, আমি যে মা, আমি কি করে তোকে বিদায় দিয়ে থাকবো? আমার মনে কি বলে জানিস? কি বলে মা গো? তবে শুনে লক্ষাই, শোন। ওই আগে ও না যে ও না লক্ষা, মা, ওই বিবাহ দিতে রে ভয়ে প্রাণী মরি আরি যেও না যে ও না লক্ষা, ওই বিবাহ দিতে মা, লক্ষাই
আমি তোকে বুঝাবো কি করে? মা জানিস লক্ষাই, কি আজকের এই দিনে যদি আমার 6টি পুত্র যদি থাকতো, ছয়টি পুত্র? তারাও যে আনন্দ করতো রে। আজ তোর এই 6টি মধ্যে এসে তোর পাশে এসে দাঁড়াতে পারছে না, জানিস? কেন? লক্ষাই রে, কি করেছিল না গো? আরে 6 পুত্র করিল ওই ভাষা লামিসা করিলে বলছো মা? বাবু আমার মন খারাপ কি বলে জানো মা? কি বলে রে? ওহো বলি মা গো, মা ও তুমি আর কেঁদো না, খুশি মনে নাম বিদায়, নইলে যাব না মাতা গো। বলি শোনো শোনো ও গো মাতা, বলি যে তোমারে
আয় লখাই আয়। লখাইকে পাঠিয়েছিলাম তার মার কাছে আশীর্বাদ নেওয়ার জন্য, কিন্তু এত বিলম্ব করছি কেন? লখাই, সনকা সনকা ওগো, তুমি এসেছো এই হতভাগিনীর কাছে? হ্যাঁ এসেছি। লখাইকে পাঠিয়েছিলাম তোমার কাছে আশীর্বাদ নেওয়ার জন্য। কোথায় লখাই? তুমি যে পারছি না আমার লখাইকে বিদায় দিতে। সনকা, তুমি পারছো না লখাইকে বিদায় দিতে? কেন? দেখো, আমি যতবারই করি আমার লখাইকে আমি বিদায় দিতে চাই, সেজন্য আমায় নিষেধ করে। এমন কি বলে জানো গো? বলে কি, ওরে হতভাগী সনেকা, তোর একমাত্র সন্তানকে আজকের দিনে বিদায় করে দিস না। আমি বিদায় করে দিলে লখাইকে নাকি আমি হারিয়ে ফেলবো সারা জীবন। আজকে শুভদিনে শুভযাত্রা, তুমি অমঙ্গল কথা বলছো। দেখো, লখাইকে তুমি বিদায় করবে, লখাই তোমার কাছ থেকে হারিয়ে যাবে, কখনো নয়। আমি তো পারি করে চলে করে বলি, আমার এই লখাইকে তুমি আমার কাছ থেকে দূরে সরিয়ে দিও না স্বামী, দূরে সরিয়ে দিও না। এই শোনে না, আজ যদি আমি লখাইকে না নিয়ে যাই উজানি নগরে, সে তো এক নারী, সে যে লগ্নভ্রষ্টা হয়ে যাবে। তুমি পারবে? তুমি এক নারী হয়ে এক নারীর তুমি লগ্নভ্রষ্টা করতে পারবে? সত্যিকারে তুমি বলছো? বেশ, আমি যে বড় ভুল করতে চলেছিলাম, আমি বড় ভুল করতে চলেছিলাম গো। আমি তো নারী, নারী হয়ে নারী সর্বনাশ করতে চলেছিলাম। ভুলে গেছিলাম আমি সেটা নক্ষত্রের মুখে দেখে। কিন্তু আমি দেব লখাইকে বিদায় চাই না। তোমার এই উচ্চ মাথা নিচু হয়ে যা, যত বড় কষ্ট এই হতভাগী, তবুও আমি তোমার উঁচু মাথা নিচু করতে চাই না স্বামী। বিলম্ব করছি বলে দাও। লখাই, আজকে তোমার অনুমতি দিচ্ছি বাবা। কি বলছো মা? আমি এই মুহূর্তে তোকে অনুমতি দিলাম, তোর পিতার সঙ্গে যাবি উজানি নগরে বিবাহ করতে। বেশ বাবা, যেই মালা মধ্যে খুলে রেখেছি আমি তোকে পরিয়ে দেবো। ওগো আমার চম্পলার মায়েরা, তোমাদের কাছে আমি পরিচয় চাইনি গো, আজ চাইবো না। শুধু চাইবো একটু, যেই স্বামী মালা মোটে পড়াবো এই হতভাগের সন্তানকে উলটধ্বনি শঙ্খধ্বনি দিয়ে আশীর্বাদ করিও। সে তোমরা আশীর্বাদ করিও। একবার আমায় বিদায় করে দাও। জানি না হয়তো আর দেখা হবে কি হবে না। একবার খুশি মনে আমায় বিদায় করে দাও বাবা। বিদায় করে দাও। ও গো বিদায় দাও গো। ও গো মাতা, আজ বিদায় দেওয়া মারে গো। যাবো জানিতে
এই হতভাগের সন্তান